আমাকে অপমান করার সাহস তোমার কি করে হলো? অপমান? আরে ম্যাডাম, আমি তো আপনাকে মেয়ে মানুষ বলে বেঁচে গেলেন, তা না হলে এই হাত আমি ছিঁড়ে দিতাম। সামান্য একটা বেবি ট্যাক্সি ড্রাইভার হয়ে আমাকে যে অপদস্থ করেছো, আজ তার প্রতিশোধ আমি নেব। না, তোকে আমি বাঁচতে দেব না। কি হচ্ছে? ছাড়ো, ছাড়ো বলছে। তুমি আমাকে কোন কারণে আমার এত বড় ক্ষতি করেছেন বলুন, বলুন। সেদিন তুমি যে অন্যায় করেছো তার প্রতিশোধ নেওয়ার জন্য। আমি সেদিন কোনো অন্যায় করিনি, অন্যায় করেছিলেন আপনি। সেদিন আপনার শরীরে লাল পোশাকে আপনার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল, আর তাই আমি হলুদ দানাটি ছিঁড়ে নিয়ে আপনার শরীরে পেঁচাতে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে আপনাকে জড়িয়ে ধরে বেসামাল হয়ে পড়েছিলাম। কিন্তু আপনি নিজের অহংকারের দাপটে সেদিন আমাকে ভুল বুঝে অপমান করেছিলেন, আর সেই ভুলের মাসুল উসুল করতে গিয়ে আজ আমার পেটে লাথি মেরেছেন। ধনের দুলারি বলে আমার মতো গরিবের বেঁচে থাকার একমাত্র সম্বলের উপর আঘাত এনেছেন। সেদিন আপনাকে মাফ করে যে ভুল আমি করেছিলাম, আজ তা আমি করবো না। তোমার এত বড় স্পর্ধা, আমাকে ভয় দেখাচ্ছ? জানো আমি কে? আরে জানি, জানি। চলো বলছি। এদেশের প্রেসিডেন্ট আপনার বাবা, না হয় কোনো মন্ত্রী বা নেতা বা কোটিপতি মেয়ে আপনি, কিন্তু এই মুহূর্তে আপনি একজন অপরাধী। তাই অপরাধীর শাস্তি আপনার প্রাপ্য। কি করবে তুমি? কি করবো আমি? হ্যাঁ, কি করবো? আরে আরে আরে, বড় লোকের মাইয়া, সে ভুল করছে বললা তুমি তো ভুল করতে পারো না বাবা। মাগু, সর্বনাশ হওয়ার আগে মাপ চাইলাম। অসম্ভব। যে ক্ষতিপূরণ টাকা দিলেই হয়, সেখানে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। এই নাও। দাঁড়ান! এদিকে আসুন চাচা। এই যে একে দেখেন, টাকার জন্য, এই টাকার জন্য এই বয়সে ওরা আরামকে হারাম করে খেতে মরে, আর অনাহারে অনাদরে বিনা চিকিৎসা মারা যায়। টাকার জোরে আপনারা মানুষকে অমানুষ মনে করেন। যে টাকার গরমে আপনার অহংকারী মনটা আমাকে আঘাত করে শান্তি পেতে চায়, সেই অহংকারী মনে আজ আমি টাকা দিয়ে বুঝিয়ে দিব, টাকা দিয়ে সবকিছু সমাধান করা যায় না, যায় না। নিন, টাকা দিয়ে এই ক্ষতিপূরণ করে নেবেন, ক্ষতিপূরণ করে নেবেন।
ওনাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। আমি ওনাকে ওসি সাহেব, আমি বলছি ওনার সাথে আমার ভাইয়ের শত্রুতা আছে, আর তাই আমার ভাইয়ের উপর প্রতিশোধ নেয়ার জন্য উনি আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। ওনারা বাধা দেওয়াতে দেখুন দেখুন ওনাদের মেরে কি অবস্থা করেছে। আজ ওনারা না থাকলে আমার যে কি সর্বনাশ হয়ে যেত। এই চুপ! বেঈমান মিথ্যেবাদী, আজ তোকে আমি কি সাইজ করলো ওসি? এখনো ডেলা ডেলা সুখে সেয়াদে হ্যাঁ। বাঘা! আমাকে খাঁচায় বন্দি করে তুই যে বাহাদুরি দেখাচ্ছিস, একবার যদি বেরোতে পারে খোদার কসম আমি তোকে বুঝিয়ে দেবো আমি কি জিনিস। তাই তোরে এখনই বুঝাই দিব আমি কি জিনিস। নিজের যান বাঁচানোই কঠিন হয়ে পড়বে, তাই বলছি কাল আদালতে দাঁড় করিয়ে সাজার ব্যবস্থা করব, তারপর জেলের ছেলে ও দফা দফা। অর্ডার অর্ডার অর্ডার। আপনি কি আপনার পক্ষে কোনো উকিল নিয়োগ করবেন? না স্যার। তাহলে কি আপনার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ সত্য? সত্য মিথ্যার খেলা এমনি একদিন আমি পরাজিত সৈনিকের মতো নিয়তিকে মেনে নিয়েছিলাম, যার কারণে শিমুলতলির এই দুর্জয় চৌধুরীকে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে খুনি আসামি হয়ে আদালতে দাঁড়াতে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সেদিন কোন উকিল আমার পক্ষে আদালতে ওকালতি করেনি। শিমুলতলির শিমুল প্লাজা মার্কেটের সামনে কে বা কারা কুখ্যাত সন্ত্রাসী রাজা তুষারকে খুন করে চলে যাবার পর সেই খুনের দায়ে আমাকে সাজা ভোগ করতে হয়েছিল। আমাকে সেদিন রাজা তুষারের লোকেরা আমার উপর প্রতিশোধ দিতে গিয়ে আমার মা আর পঙ্গু ভাইকে ওরা পুড়ে হত্যা করেছিল, পুড়ে হত্যা করেছিল, এর অনার হত্যা করেছিল। এর অনার সেদিন সে নিষ্পাপ জীবনের পরিণতিকে যখন আমি মেনে নিয়েছিলাম, তখন তখন আজকের দাগের জীবনের পরিণতিকে মেনে নিতে আমার এতটুকু বুক কাঁপবে না। কিন্তু আমার মতো আর কারো জীবনে যেন কোনদিন যেন কোনো মিথ্যে কলঙ্কের ঝড় বয়ে না যায়, ঝড় বয়ে না যায়। তার জন্য মিস প্রিয়াকে বলছে, আপনি একমাত্র নারী যে নিজের ইজ্জতের উপর কলঙ্কের দাগ দিয়ে অন্যকে অপরাধী করে নিজের অহংকারকে প্রতিষ্ঠিত করেছেন। মিলর্ড, আসামি তার অতীত ঘটনাবলী বলে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে যে অপরাধী তার প্রমাণ মিস প্রিয়ার মুখ থেকেই জানতে পারবেন। মিস প্রিয়াকে সাক্ষীর কাঠগড়ায় হাজির করা হোক। মিস প্রিয়া, দেখুন তো ওনাকে আপনি চেনেন কিনা? হ্যাঁ, কিভাবে ওনাকে আপনি চেনেন? একজন ভালোবাসার মানুষকে যেভাবে চেনা যায়। মানে? মানে সহজ, ওকে আমি ভালোবাসি। তাহলে আপনার কথা অনুযায়ী তাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে তা কি মিথ্যে? হ্যাঁ, কারণ আমাদের সম্পর্ক আমার ভাই মেনে নেয়নি, আর তাই ওকে জড়িয়ে একটা মিথ্যে অপবাদের প্ল্যান করেছিলাম, যাতে এই অপবাদের দাগ মুছতে গিয়ে আমার ভাই ওকে আমার জীবন সাথী হিসেবে মেনে নেয়। কিন্তু আমার ভাই তা না করে ওকে সেই মিথ্যে অপবাদে দোষী করে আমার জীবন থেকে ওকে কেড়ে নিতে চাইছে। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে বাদীনি যে সাক্ষী দিয়েছে সেই সাক্ষীর ভিত্তিতে আসামি মিস্টার দুর্জয় চৌধুরীকে এই আদালত বেকসুর খালাস দিচ্ছে। ভাইয়া, মুক্তি দে ভাই, চলো চল মুক্তি। দুর্জয়, আমাকে নিয়ে আর কত খেলা খেলবেন? ইচ্ছে হয়েছে কলঙ্কিত নায়ক বানিয়েছেন, আবার
নিজেই সে কলঙ্ক মুছে দিয়েছেন। বলুন, আবার কোন মতলবে আমাকে ফাঁসাবার চেষ্টা করছেন? না দুর্জয়, না, আর কোনো মতলব আমার নেই। কারণ আমি অনেক বড় অপরাধী। আমার জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে। মিথ্যে খুনের আসামি হয়ে সাজা ভোগ করতে হয়েছে, তোমার মা ভাইকে হারাতে হয়েছে। আপনি কি বলছেন? যা সত্য তাই বলছি। আজ থেকে কয়েক বছর আগে আমি শিবতলী গ্রামে পিকনিক করতে গিয়েছিলাম। সেখানে রাজা নামের এক লম্পট আমার ইজ্জতের উপর হাত বাড়ায়। আমি নিজেকে রক্ষা করতে গিয়ে ওর উপর আঘাত এনেছিলাম, কিন্তু বুঝতে পারিনি আমারই আঘাতেও খুন হয়েছিল। তাই আজ যখন জানতে পারলাম সেই দোষে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, তখন নিজের বিবেকের কষাঘাতে তোমার প্রতি আমার মনে ভালোবাসার জন্ম নিয়েছে। দুর্জয়, আমাকে তোমার যা ইচ্ছা মনে হোক না কেন, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তাই হয় আমাকে তোমার পায়ে ঠাঁই দিয়ে অপরাধ বোধ থেকে মুক্তি দাও, আর না হয় আমাকে হত্যা করে তোমার মনকে শান্তি দাও। আমাকে আমাকে মেরে ফেলো দুর্জয়, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। চল মুক্তি। পারলাম না রে বোন, তুই যেমনি আমার সাথে বেইমানি করছস, তেমনি আমি আমার রক্তের সাথে বেইমানি করতে পারলাম না। যে আমার জাত শত্রু, ওর লেগা কেন তুই আমার কলিজায় ডাক দিলি? আমার মনের কষ্ট দূর করার জন্য। আমার মনে ওর প্রতি যে ঘৃণা জন্মেছিল, সেখানে ওর প্রতি আজ আমার ভালোবাসার জন্ম হয়েছে। কারণ বছর কয়েক আগে আমি যে শিমুলতলী গ্রামে পিকনিক করতে গিয়েছিলাম, সেখানে এক লম্পটের হাত থেকে আমার ইজ্জত বাঁচাতে গিয়ে ওই লম্পটের উপর আঘাত হানি, ফলে ও পরাস্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আজ যখন জানতে পারলাম আমারই কারণে ওই লম্পটটা সেদিন খুন হয়েছিল, আর সেই খুনের কারণে দুর্জয়ের মতো নির্দোষ মানুষটির সব আশা আকাঙ্ক্ষার মরণ হয়েছিল। মিথ্যে খুনের আসামি হয়ে দুর্জয় 5 বছর সাজা ভোগ করেছিল। ওই লম্পটের লোকেরা দুর্জয়ের উপর প্রতিশোধ নিতে না পেরে তার আদরের ছোট ভাই ও স্নেহময়ী মাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। তাই আজ ওর যন্ত্রণা ভরা হৃদয়টাকে সান্ত্বনা দেওয়ার জন্য সত্য ঘটনা বলতে বাধ্য হয়েছি। ওর প্রতি প্রতিশোধ নিয়ে ওকে কষ্ট দেওয়ার বদলে সব কষ্ট শোধ করে দিয়েছি, সঁপে দিয়েছি নিজেকে ওর হাতে। ভাইয়া, ও আমার শত্রু থেকে বন্ধু হয়ে গেছে। তাই তোমাকে অনুরোধ করছি, ওর সাথে শত্রুতা ভুলে যাও, নইলে আজ থেকে ওর সাথে আমিও তোমার বিরুদ্ধে মোকাবেলা করব। ও কি বলে? ও কি বলে? আপনার আদর দিয়ে যাকে কোলে পিঠে করে বড় করেছেন, সে আজ ফনা তুলেছে। সময় থাকতে বিন বাজান, তা না হলে মরণ ছোপলে। ওই ফকিন্দের পুত আবার জায়গা মতো হাত দিছে। ওর হাত কাইটা না দিলে আমার ইজ্জত হাট বাজারে নিলাম হইব। তার আগে ওর ইজ্জত ফিনিশ করে আমি বুঝাই দিমু আমি কি জিনিস। 1 মিনিটে কইরা দিমু ফিনিশ। Hi Durjoy, please help me, please. কি হয়েছে? হঠাৎ করে হুন্ডাটা বন্ধ হয়ে গেছে, তাই দয়া করে আমার হুন্ডাটা ঠিক করে দাও না। একটু সরুন।
কি নষ্ট হলো? ও এটা, আচ্ছা সরি। যাও, সরি, যান, এখন স্টার্ট দিন। স্টার্ট তো অনেকবার দিয়েছি, কিন্তু তোমাকে চালাতে পারছি না। কি? না, হোন্ডা চালাতে পারছি না। এখন স্টার্ট দিন। ঠিক আছে। ওই ঝেমরে, দুর্জরে গিয়া কইবি ওই নগর মার্কেটের সামনে থেকে ওর বোনরে ফিরায় নিয়ে আইতে। এইটা বাগাবিল্লার হুকুম। এই নিয়ে চল। চল, ভালো ভালো ওকে ছেড়ে দে বলছি, নইলে আজ তোকে হাড় মাংস এক করে বস্তায় ভরে বাগাবিল্লার কাছে পাঠিয়ে দেবো। এই শালারা সাইজ কর। মিয়া ভাই, মিয়া ভাই, সর্বনাশ হয়ে গেছে। কিরে, কি হয়েছে? বাঘার লোকেরা কলেজ থেকে মুক্তিকে তুলে নগর মার্কেটের সামনে নিয়ে গেছে। ভাইয়া, বস, দুর্জয় এসেছে। মুক্তি, ভাইয়া, বাঘা, শত্রুতা হয়েছে তোর সাথে আমার। কোন কারণে আমার নিষ্পাপ বোনকে তুলে এনেছিস সেখানে বল। রাক্ষসের গল্প শুনোস নাই? টিয়া পাখির মধ্যে রাক্ষসের জান থাকে। আমি জানি তোর বই সেই টিয়া পাখি, ওর মধ্যে তোর জান। আর তাই অরে দিয়া তোর এখানে আনার ব্যবস্থা করছি। যেভাবে তুই আমার এলাকায় উইরা আইসা জুইরা বৈশা আমার চোখ পাল্টি দিছস, আমার লোকের গায়ে হাত তুইলা আমার ইজ্জতে 23 মারছস, তেমনি আইজ আমি তোর 23 মারা সরা করুন। বাঘা, মৃত্যুর ফাঁদে থেকে ফাল পারতাছস। আইজ তোরে বুঝাই দিমু আমি কি জিনিস। আরে কুত্তার মতো গেগো করিস না। ল্যাস ডাই কুত্তার নাম বাঘা। রঙ্গু, এই আম্বু, সাহস থাকলো না, ওঠা ওঠা, তোর বইনের সরম ঢাক। এই চুল দিয়ে তুই আমার জীবন কেড়ে নিতে চেয়েছিলি। না জানি এভাবে কত মানুষের জীবন তুই কেড়ে নিয়েছিস। আজ থেকে তোর মানুষ মারা স্টার চিরদিনের জন্য বন্ধ করে দেব। তোর এই রক্ত চোষা চোখ ওদের দিকে তাকাতে গিয়ে লজ্জায় ঘৃণায় বন্ধ হয়ে যাবে। অন্ধের মতো পথ চলবি তুই, যাতে তোর এই অবস্থা দেখে আর কেউ যেন এই মাটিতে বাঘা হওয়া সাহস না পায়, সাহস না পায়। ইমান, কেচি আর খুর শরণ আবেদকে নিয়ে আয়। আজ আর চুল কাটবো, তাড়াতাড়ি কর। যাইতাছি ভাই।
ভাই পা দিয়ে না পিটলে পানি ঢাল। গর্তম শালার বেনি টাকা এই, কেমন লাগা হ্যাঁ? দেখ, বাঘা আমার চোখ বড় বড় দিকে তাকায় চান্দাবাজি আর মাস্তানি দিমু একটা একেবারে চুই যাবে দিকে বাঘা চালার মাথা নেই না কই না দিকে বাঘা চালার মাথা নেই না কই না আরে বাঘা চালারে বেল মাথা তো ভালোই লাগতাছে মানুষের ইজ্জত মারা সক্ষম তোর না, হ্যাঁ? এবার বল, ইজ্জত হারা হলে কেমন লাগে? লজ্জা থাকলে আর কোনোদিন এলাকা পা দিবি না। যা, ভাগ, ভাগ। শোনো মা, বিপ্লব তোমার কথা আমাকে সবই বলেছে, আর তাই তোমার পরীক্ষা শেষ হবার পর আমরা তোমার ভাইয়ের সাথে কথা বলবো। কিছুদিন বিপ্লবের সাথে তোমার দেখা হবে না। কেন? বিপ্লব চাকরির ট্রেনিং এ 3-4 মাস সারদায় থাকবে। হ্যাঁ মা, আমি চাই বিপ্লব ন্যায় বিচারের দায়িত্ব নিয়ে ওই মানুষরূপী দানবগুলোকে ধ্বংস করার জন্য তোমার ভাইয়ের পাশে এসে দাঁড়াক। না খায় নিজের ফিনিশ করে দিমু, কিন্তু লাশ না দেখা পর্যন্ত এক ফোঁটা পানি আমি মুখে দিমু না, মুখে দিমু না। ওই কি যা, যা, ওই পাইলো। বাঘা, বাঘা রে, বাঘা ভাই আমার, বাঘা, বাঘা ভাই আমার। প্রিয়া ভাই, আমি বিশ্বাস করতে পারি না তুমি সারা পাইবা মিয়া ভাই, কিন্তু মিয়া ভাই আমি আমি যে শেষ মিয়া ভাই। না বাঘা না, আমি সবই শুনেছি। যে দুর্জয় আমার ভাইকে আঘাত করেছে, আমার ভাইয়ের মান ইজ্জত কেড়ে নিয়ে তার এই অবস্থা করেছে, তাকে আমি ছাড়বো না। হামিয়া ভাই একেবারে কাইটটা বটি বটি করে বুঝাই দিবা বাঘা বিল্লা কি জিনিস। প্রতিশোধ আর প্রতিঘাত আর প্রতিবাদের আদর্শ আমার জীবনে মিশে আছে। আমি জানি যে কোনো মুহূর্তে মরণ যুদ্ধে নেমে আমার আদর্শকে বাঁচিয়ে রাখতে হবে। তাই আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়িয়ে রাখা হবে আমার অপরাধ। না দুর্জয়, তোমার জীবনের সাথে জড়িয়ে যদি আমার মরণও হয়, তাহলে সেই মরণ হবে সুখের মরণ। প্রিয়া। হ্যাঁ দুর্জয়, আমার জীবন তোমারই এখন। প্রিয়া, তুমি আমাকে এত ভালোবাসো? সত্যি ভাই এই এলাকায় শান্তি ফেরায় আনছে। কিন্তু বাঘা এখন পাগলা কুত্তা হয়ে আছে, কখন যে কার জীবনের উপর মরণ কামড় দেবে তাকে জানে। এসো দুর্জয়, এসো। আসসালামু আলাইকুম। তোমার কথাই বলছিলাম। বিল্লা ভাই, ওই যে দুর্জয়।
মল নিয়ে আয়। এই চল। ধর শালায়। মার শালাকে। ওর গাড়িতে দুর্জয়, দুর্জয় তুমি ঠিক আছো তো? জি হ্যাঁ, আমি ঠিক আছে। দেখো দেখো সবাই, নিজের মা বাবা ভাই বোনের জন্য নয়, তোমাদের জানমাল রক্ষার জন্য, তোমাদের সুখের জন্য এই নিরপরাধ নিষ্পাপ মানুষটি কি হাল হয়েছে। তাই আল্লাহর দোহাই লাগে, তোমরা আর কাপুরুষ হয়ে থেকো না। এসো সবাই, আজ এই রক্ত ছুঁয়ে শপথ নেই, এই দুর্জয়ের পাশে থেকে এর নেতৃত্বে ওই দানবদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বাঘা, পাথরের চোখ দিয়ে পানি ঝরছে। না বড় ভাই না, রক্ত পড়তেছে, এই দেখেন এই দেখেন, রক্তে আমার বুক ভাসছে গেছে। ওই দুর্জয় আমার চোখ দিয়ে রক্তের বন্যা বহায় দিছে। তোমাকে বলেছিলাম উপনির্বাচনের আগে এমন কোনো কাজ করো না যাতে দলের কাছে আমার মান সম্মান নষ্ট হয়, কিন্তু আমার কথা তোয়াক্কা না করে তুমি মশা মারতে কামান দাগিয়ে আজ নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছো। আমার মাথায় যে খুন চড়াইছে, ওর রক্ত দিয়ে আবার এই মাথা ঠান্ডা করুন, আর এই মাথায় সেদিনই আবার চুল রাখুন, যেদিন প্রতিশোধ নিতে পারুম। যত সহজে তুমি এই কাজ করতে পারতে, এখন তা কঠিন হয়ে গেছে। তাই বলছি, যদি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাও, বাঘা হয়ে এই এলাকায় সারা জীবন রাজত্ব করতে চাও, তাহলে মনের জেদ মনে রাখো, এখন থেকে সবকিছু ভুলে গিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হও। ক্ষমতা যদি হাতে থাকে তাহলে এক দুর্জয় কেন নগর এলাকাকে কবরস্থান বানিয়ে দিল, কিচ্ছুই হবে না। ক্ষমতার জোরে সব ধামা চাপা পড়ে যাবে। বড় ভাই, আপনি যখন কইছেন তখন তাই হইব। কিভাবে হবে? তোমার ভুলের জন্য দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসান চৌধুরীকে নমিনেশন দেবে, কিন্তু আমি চাই যেভাবেই হোক সেই নমিনেশন তোমাকে পেতে হবে। প্রয়োজনে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, তবে কাক পক্ষেও যেন টেন না পায়। মনে রেখো, আগামীকাল নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিন। বড় ভাই, আপনি যখন কইছেন তখন আজ যাইতে হইব ওর জীবনের শেষ রায়। মোরগ কয় কুকরুকু, আমি কই ভোর হলো দৌড় হলো, হাসান ভাই ওঠো রে, বাগা ভাই বৈশা রইছে, চোখ খুলা দেখো রে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং হাসান সাহেব। নাজমা, নাজমা, আরে কারে ডাক্তার? ভাবি রে, হ্যাঁ তরুঙ্গু চোখ বাইন্দা বাথরুমে আটকায় রাখছে। যাওয়ানোর সময় সাইডা দিয়া যাইবো, কারণ এখন সাক্ষী প্রমাণ রেখা কাজ করা নিষেধ আছে। শোনো, তুমি নমিনেশন পাইলে আমি ইলেকশন করুন কেমনি, তাই তোমার নমিনেশন পেপারটা আমি কিনতে চাই। কত নিবা? অনেক হয়েছে বাঘা, আর নয়।
এলাকার মানুষগুলো স্বপ্ন পূরণ করার জন্য দল থেকে আমাকে নমিনেশন দিচ্ছে। আমার জীবন তুলে আমি এই নেতা কথা কম এখন কত ইমানদারি সারবা এইটা কও বাঘা, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর এর জন্যই তো আমার ভাইয়ের এত বদনাম। ও নেতা, আমাদের মালে কাজ না হলে পরকালে তোমাকে নির্বাচন করতে হবে। আমাকে ভয় দেখে কোনো লাভ নেই, কারণ আমি তোদেরকে ভয় পাই না। ভয় পাস না? শুনিয়া ভাই, শালাই কয় কি মারো মারো মারো। আরে চাকু থাকতে হাত দিয়া কি? গত পরশু পার্টির মিটিংয়ে এই এলাকার উপনির্বাচনে বিপ্লবের বাবাকে নমিনেশন দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি জানি সেই নমিনেশন আর এই নির্বাচনে আমাকে বিধবা করেছে, আমাকে বিধবা করেছে। মা গো, তাই যদি হয় তাহলে এই মাটিতে হাসান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন করে কেউ জয়ী হতে পারবে না। সাদের দোষরে মনে রাখবেন, হত্যা রাজনীতিতে এক হাসান চৌধুরীর মৃত্যু হলো লক্ষ হাসানের জন্ম হবে। তখন ওই খুনি নেতারা নিজেদের মৃত্যুর ফাঁদে নিজেরাই মারা পড়বে। এই যে এরা এরা এক একটা হাসান চৌধুরী কতজনকে মারবে, কত প্রাণ কেড়ে নেবে দাঁড়াবে না? বড় উত্তর দেন, বল। কি সামান্য একজন বেবি ট্যাক্সি ড্রাইভার হয়ে আমাকে অপমান করার পরিণাম কি হবে জানো? জানে। ক্ষমতার জোরে হয়তো পুলিশ দিয়ে হাজতে ঢুকাবেন, না হয় গুন্ডা মাস্তান পাঠিয়ে আমার হাত পা ভেঙে পঙ্গু বানাবেন। বাট নো মিস্টার সাবেক দোষানি, এই দুর্জয় চৌধুরীকে আপনি কিছুই করতে পারবেন না। এই দুর্জয় চৌধুরী জানের মায়া করেনি, করবেও না। তাই বলছি বন্যামে ছেড়ে সরাসরি এখানে চলে যান, নয়তো ও ইউ শাট আপ। কি ভেবেছিস তুই তোর ওই চোখ রাঙানির ভয় আমি চলে যাবো? নো নেভার। মনে রাখিস, এর জবাব আমি তোকে দেব। দুর্জয়, আমার স্বামীর স্বপ্নকে সফল করার জন্য আমাকে বেঁচে থাকতে হবে। আর তাই এই মুহূর্তে কোনো দাঙ্গা হাঙ্গামা নয়, কারণ কোনো দল বা ব্যক্তির পক্ষে নয়, স্বতন্ত্র হয়ে গরিবের পক্ষে তোমাকে নির্বাচন করতে হবে। মা, আপনি থাকতে আমি না মানা হতে পারে না। দুর্জয়, আমার দায়িত্ব আমি তোমাকে দিলাম, তুমি অমত করো না। হ্যাঁ বাবা, আমরা সবাই তোমার পক্ষে আছি। আমরা হক গলতে মিল্লা তোমারে ভোট দেব, তোমার জন্য জান দেয়া খাটুম। হ বাবা, আমরা সবাই মিল্লা তোমারে ভোট দিয়া পাস করামু। নির্বাচনে জয়ী হব কিনা জানি না, তবে আমার জীবনের চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। দোয়া করবেন মা, যেন আল্লাহ আপনাদের আশা পূরণ করার তৌফিক। আপামনি সব পোস্টার ব্যানার লাগানো শেষ, মানে চলেন অন্য কাম করি। শক্ত করে আবাদিস বাঘা ভাই ব্যানার। আমার ভাই, তোমার ভাই, ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? আমার ভাই তোমার ভাই, বাঘা ভাইয়ের চরিত্র দুর্জয় ভাই যেখানে, দুর্জয় ভাই, দুর্জয় ভাই, বাঘা ভাইয়ের মার্কা কি? আমার ভাই তোমার ভাই। মনের কাগজ দিয়ে পুরা শেষ হয়ে যায়। অঙ্কি করি, অঙ্কি করি, অঙ্কি করি। না,
এইবার আর তরে মাফ করুম না। কি করবে? গলা টিপে হত্যা করবে নাকি গুলি করে রক্তাক্ত করে দেবে? না, ওই দুর্জয়ের কলজাটা টাইম না চিরা কুত্তা দিয়া খাওয়ামু। কিন্তু দুর্জয়কে মারতে হলে আমাকেও একসাথে দাফন করতে হবে ভাইয়া। দরকার হলে তাই করুম। তাহলে তুমিও শুনে রাখো ভাইয়া, তোমাদের এই দানবী মনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি দুর্জয়ের পাশে আছি এবং থাকবো। আমার দুর্জয়ের জয় আর তোমাদের পরাজয় আগামী নির্বাচনই হবে। এই বেঈমান শোন, আগামী নির্বাচনে তোর ভাই জয়লাভ করে বুঝাই দিব তোর ভাই কি জিনিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভোটারটা ঠিক মতো ভোট দিতে পারছে তো? ইয়েস স্যার, সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ধন্যবাদ, খেয়াল রাখবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমান ভাই, ওই ভোট কেন্দ্রে বাঘার লোকেরা জাল ভোট দিতেছে। শালাটা এত বড় সাহস, আন্টি মুততে বেটা বলাবো। ওই বড় ওই কই যেতেছ? ভিতরে জাল ভোট হইতাছে, ভিতরে যাবো। এই বেটা জাল ভোট দিতেছে তো তোর বাপের কি? যান, এবার আপনারা আপনাদের ভোট দিন। হ্যাঁ, যান যান, আপনারা কি ভোট দেন? চলেন। 90টা ভোটই আমার। মানে মানে বড় ভাই, ভোট কেন্দ্রে যে ভোটারই আসব, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সব ভোট আমার পক্ষেই পড়ব। আপনি বড় ভাই নাকে তেল দিয়া দুইটারে বগলে লইয়া নিশ্চিন্তায় ঘুমায় থাকতে পারেন। ঘুম থেকে ওইটা শুনবেন, আপনার ছোট ভাই বাঘা ছক্কা মাইরা দিছে। হ্যালো, ব্যাপার কি? বস, সর্বনাশ হয়ে গেছে বস। তবু ক্ষমা দেখে বুঝছি আমার 23 মারা শেষ। এতক্ষণ বড় ভাইয়ের যে খবর দিছে, তোরা সব খবর দিয়াইছস। বিশেষ নির্বাচনী বুলেটিন। নির্বাচনী এলাকা ঢাকা 15 এর উপনির্বাচনের বেসরকারি ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। স্বতন্ত্র প্রার্থী জনাব দুর্জয় চৌধুরী 61,007 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনসেবা দলের জনাব বাঘা পেয়েছেন 11,006 ভোট। এইসব হিজড়ার দল নিয়ে এতদিন তুমি বাহাদুরি করেছো, তাই আজ দুর্জয়ের তুড়ির কাছে তোমার বাহাদুরি শেষ হয়ে গেছে। না দোষারি সাহেব, না, আমি তো অনেক আগেই চাইছিলাম নগরবাসী শহর কুত্তার বাচ্চার ধ্বংস করে দিমু। কিন্তু আপনি নিজের গতি ঠিক রাখলে লেগা নির্বাচনে আমারও দাঁড় করাইয়া ওরে বাঁচাইয়া দিছেন। হ্যাঁ, দিয়েছি। কারণ আমি ভেবেছিলাম সন্ত্রাসী বনের রাজ্যে একমাত্র বাঘা তুমি। যেভাবে হোক মরণ থাবা দিয়ে হলো জয়ের পতাকা তুমি ছিনে আনবে। কিন্তু দিল্লি কা লাড্ডু তুমি খেয়ে নির্বাচনে হেরেছো আর আমার মান সম্মান সব নষ্ট করেছো। আবার ফিরাইয়া দিমু। দুর্জয় এখন তোমার মতো মার খাওয়ার রংবাজ নয়, এদেশের একজন নির্বাচিত এমপি। ওকে কিছু করার চিন্তা বাদ দিয়ে এখন নিজে বাঁচার চিন্তা করো আর আমাকেও বাঁচাও। চিন্তা ভাবনা সব শেষ বড় ভাই, কসম খায় কইলাম ওই 9 এমপি শপথ নেওয়ার আগেই হয় ওরে মারুন, আর নাইলে নিজের শেষ করে বুঝাই দিমু আমি কি জিনিস। আবার নির্বাচন হইব, আপনি আপনার মান সম্মান ফিরে পাইবেন, দলের সুনাম রক্ষা হইব, এটা আমার কসম। বলা সহজ কিন্তু করা বড় কঠিন। কার্পেট না, তোর বাইরের লেগা কাফনের কাপড় রেডি কর। করব, তবে তোর জন্য। বল, এই পবিত্র ঘরে তোর ওই নোংরা পা রাখার সাহস কি করে হলো? এই পবিত্র ঘর আইস অপবিত্র কইরা বুঝাই দিমু আমি কি জিনিস।
আজ তোকে বুঝিয়ে দেব কোন ভাইয়ের বোন আমি। বাচ্চা ওরে সেই জন্য কইতাছি 24 ঘন্টার মধ্যে তোর ভাই যদি এমপি থেকে পদত্যাগ না করে, এই চামচার বাচ্চা, তাইলে ওর ফাইরা ফালামু। বাঘা, এবার মরণ থাবায় তোর জীবন আমি কেড়ে নিব। বিপ্লব, জি, কেসটা তোমার হাতে থাকবে, তবে যারা আজ পর্যন্ত ওর নামে কেস ফাইল তৈরি না করে ওর গোলামি করেছে, ওদেরকে দিয়েই ওর হাতে হাত করা পরিয়ে আমি আইনের মর্যাদা আদায় করব। ঠিক আছে, আমি এখন আসি। এসো। হ্যালো, ওসি মীর জাফরকে চাচ্ছি। আমি এসে গেছি স্যার। স্যার, আমাকে যে আপনি স্মরণ করেছেন তার জন্য আমি ধন্য স্যার। এই জাস্ট এ মিনিট। এই! ও, ও, হুম, হুম। 1 ঘন্টার মধ্যে আমি সন্ত্রাসী বাগাবিল্লাকে থানা হাজতে দেখতে চাই। যে মানে, কিন্তু স্যার সাক্ষী প্রমাণ ছাড়া। এই ওসি, সাক্ষী আপনি, আর প্রমাণ দেব আমি। আদালতে ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমি। আপনি আপনি শুধু ওকে গ্রেফতার করবেন। ইয়েস ইয়েস স্যার, আপনি শুধু আমার প্রতি একটু দয়ার দৃষ্টি দেবেন স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। দেব, দয়ার দৃষ্টি দিয়ে তোর এই পোশাক আমি চিরদিনের জন্য খুলে নেওয়ার ব্যবস্থা করব। জানোস তো আমি কি জিনিস? 1 মিনিটে করে দেবো ফিনিশ। আমার তুই গ্রেফতার করবি? এ আপনি কি বলছেন বাঘা ভাই? ওই বেটা নয় এমপি বলেছে বলেই কি আমি আপনাকে গ্রেফতার করব? শুধু চাকরিটা ঠিক রেখে আপনাকে সেবা করার জন্যই একটু বিরক্ত করলাম। শুনুন, হ্যালো হ্যালো ওসি, হ্যালো, আহা, হ্যালো। আমি 8 ঘন্টার মধ্যে ফোর্স নিয়ে আপনার বাড়ি রেড দেব। আপনি এক্ষুনি বাড়ি ছেড়ে জায়গা মতো গিয়ে দোষানী সাহেবকে সমস্ত ঘটনা জানিয়ে দুর্জয়ের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিন। বলেন বুদ্ধিটা কেমন দিলাম? ভালো হতেই হবে। একটা দেশকে, একটা জাতিকে, একটা সমাজকে সুশৃঙ্খলিত ভাবে গড়ে তোলার জন্য পুলিশই যথেষ্ট। এই পোশাক এতই শক্তিশালী যে পৃথিবীর যে কোনো অপশক্তি এর বিরুদ্ধে টিকে থাকতে পারে না। কিন্তু তুই তুই তোর মতো নরপশুরা সেই অপশক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে পবিত্র আইনকে কলঙ্কিত করছিস। যদি ক্ষমতা থাকতো তাহলে এই মুহূর্তে তোর শরীর থেকে এই পবিত্র পোশাক খুলে নিয়ে তোকে লকআপে ঢোকাতাম। তবে নেই বলে ভাবিস না, তুই বেঁচে যাবি। তোর সহযোগিতায় যারা আইনকে অন্ধ বানিয়েছে, আইনের গতিকে রোধ করেছে, ওদের চাইতে কোনো অংশে তোর কম শাস্তি হবে না। মাইন্ড ইট, মাইন্ড ইট।
এটা তোদের বাঘার নরক নয়, পবিত্র পুলিশ স্টেশন। এখানে আইনের হুকুম ছাড়া কারো কোনো হুকুম চলে না। নিষেধ করার সত্ত্বেও ফোনে হাত দেওয়া সাহস তোর কি করে হলো, হারামখোর? এই ইন্সপেক্টর, মুখ সামলে কথা বল। মিয়া ভাই, মিয়া ভাই, না মিয়া ভাই, আমি বিপ্লব চৌধুরী, মির্জাফর নই যে আইনকে অপমান করব, আদর্শকে বিসর্জন দেব, পবিত্র পোশাক পরে তোদের ভয়ে মাথার চোখে থাকবো। এই, ভালো চাইলে বেরিয়ে যা। গেট লস। বেরো বেরো বেরো। তাল পাতার চেপাই, অনেক ফাল পারতা চাস, আমার সামনে আমার লোকের গায়ে হাত তুলছাস। তোরও রক্ষা নাই। বাপের মতো অনেক বড় কলজা তোর। বাপ মরছে, মোরগ ডাকছে, আর তুই মরবি কুত্তায় ডাকবো, কুত্তা। বাঘা, আমি জানি তুই আমাকে এতিম করেছিস, আমার মাকে বিধবা করেছিস। শুধু সাক্ষী প্রমাণের অভাবে তোকে হাত করা পড়াতে পারিনি। সেন্ট্রি, ওর হাত পা বেঁধে টানা দেওয়ার ব্যবস্থা করো। কে খুন করেছে আমার বাবাকে? মরে গেলেও বলবো না। বলবি না? তাহলে তুইও বাঁচতে পারবি না বাঘা। আজ তোকে সত্যি কথা বলতেই হবে। বল, তোর বাবাকে কে খুন করেছে? বলছি বলবো না। শালা মানুষ নয়, দাঁড়াও। হ্যালো, দোসানি সাহেবের পিয়ে তোমার সাথে দেখা করতে আসছে। ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। যান। আচ্ছা, দোসানি সাহেব আপনাকে শুভেচ্ছা জানিয়ে এই প্রস্তাবগুলো পাঠিয়েছেন, আর অগ্রিম হিসাবে এই সামান্য কিছু। বাহ হিট্টু সাহেব, বাহ। এই তো এমপি হওয়ার সত্যিকারের সার্থকতা। তার মানে আপনি রাজি আছেন? অবশ্যই। তবে আপনি একটা কাজ করুন, আগামীকাল সকাল 10টায় একটা প্রেস কনফারেন্সের আয়োজন করুন। আসুন এমপি সাহেব, আসুন, বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব পত্রিকার সাংবাদিক ভাইরা এসেছেন। ভেরি গুড। নো থ্যাঙ্কস। এটা গলা ফাঁস হয়ে থাকলে কথা বলতে অসুবিধা হবে। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য জনাব দুর্জয় চৌধুরীর সম্মানে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠান এক্ষুনি শুরু হতে যাচ্ছে। বন্ধুগণ, উনি সিদ্ধান্ত নিয়েছেন। এক মিনিট দোসানি সাহেব। বন্ধুগণ, জনাব সাবেক দোসানি সাহেব আমাকে প্রস্তাব পাঠিয়েছেন, আমি যদি তার সাথে হাত মিলিয়ে তার দলে যোগ দেই তাহলে রোডস এন্ড হাইওয়ে সমস্ত টার্মিনালের টোকেন মানির ভাগ পাবো। সেই সাথে প্রতি মাসে কন্ট্রাক্টরের টেন্ডারের কমিশন, বড় বড় মিল ফ্যাক্টরি, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং গার্মেন্টস ফ্যাক্টরির মাসোয়ারা সহ নগদ 20 লক্ষ টাকা উনি আমাকে দেবেন। দুর্জয়, তুমি দেশের সম্মানিত সাংবাদিকদের সামনে আমাকে অপমান করছো। আরে, যার সম্মান আছে সেই তো অপমান হয়, কিন্তু আপনি কি অপমান হবেন যে বাগাবিল্লা মতো সন্ত্রাসীদের জন্ম দিয়ে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, রক্তক্ষয়ী নির্বাচন করিয়ে পবিত্র সংসদে বসানোর চেষ্টা করে, আর ব্যর্থ হয়ে নিজের স্বার্থের জন্য আমার মতো এমপিদেরকে সওদা করার জন্য সওদা করে হাট বাপের পাঠানো অগ্রিম 5 লক্ষ টাকা পেয়ে আমি আপনার কাছে বিক্রি হয়ে গেছে। জনগণ আমাকে নির্বাচিত করেছে,
আপনার কাছে বিক্রি হওয়ার জন্য নয়। নট ইট। আপনারা লিখবেন, সাংবাদিক ভাইরা আপনারা লিখবেন। চুপ করো দুর্জয়, চুপ করো। চুপ তো আমি সেদিনই হব যেদিন আমার সাধনা পূরণ হবে। বন্ধুগণ, আমি কোনো নেতা নই, আমার কোনো দল নেই। দল আছে এদের, নেতা হচ্ছে এরা, দেশের জাতীয় নেতা। এই সমাজে গরিব দুঃখী অসহায় নিরহ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার আশায়, তাদের জান মাল রক্ষা করার জন্য, তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। আর তা পূরণ করার দায়িত্ব এখন আমার। আমার জীবনের বিনিময় হলেও সেই দায়িত্ব আমি পালন করব। এই নিন আপনার দেওয়া 5 লক্ষ টাকা, যা মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য কাজে লাগবে। গুড বাই, গুড বাই। শেষ খেলা না খেলে আমি ময়দান ছেড়ে কোথাও যাব না। স্বার্থের জন্য আমি যে ভুল করেছি, এবার বাঘাকে মুক্ত করে আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। কারণ আমার মতো রাজনৈতিক নেতাদের রাজনীতি ধরে রাখার জন্য বাঘাদেরই প্রয়োজন। তাই বাঘাকে আমার চাই। কিন্তু স্যার, সে ক্ষমতা এখন আমার হাতে নাই। বাঘার কেস এখন ইন্সপেক্টর বিপ্লব চৌধুরীর হাতে। নীতিতে সে আমার মতো না। আমার আপনার হুকুম শোনা তো দূরের কথা, ও আমাদের গোনায় ধরবে না। বলছে উপরের লেভেল ছাড়া কোনো উপায় নেই। বেশ, তাহলে ওই লেভেলেই যাব। ইয়ে স্যার, বলছি। জি স্যার। কিন্তু স্যার, বাঘা এই সমাজে একজন বড় অপরাধী। ও সাজা না হলে আইনের প্রতি এলাকার মানুষগুলোর আস্থা হারিয়ে যাবে। জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে স্যার, আমি ওকে ছেড়ে দিচ্ছি। বাঘাকে ছেড়ে দাও। জি স্যার। ইন্সপেক্টর, তোর কথা আমার মনে থাকবো। আবার দেখা হইব। এই বাঘারে যতটা দাগা দিছস, একটা একটা করে প্রত্যেকটা হিসাব লমু। তখন তোর বাপের কাছে গিয়া খবর নিয়ে দেখবি আমি কি জিনিস 1 মিনিটে করে দিমু ফিনিশ। যাকে তুমি বড় ভাইয়ের চেয়ে আপন জানো, সেই আমি নিজের স্বার্থে ভাই হয়ে ভাইয়ের সাথে বেইমানি করেছি, তোমাকে কষ্ট দিয়েছি। দুর্জয়ের সাথে হাত মেলাতে গিয়ে সারা দেশবাসীর কাছে আমি ন্যাংটা হয়ে গেছি। তাইলে নিংটি একটা বান্দা ডান্ডা একখান হাতে লইয়া কোন মাজারে গাছতলায় বইসা মাথা ঠান্ডা করেন। এতদিন পর্দার আড়ালে ছিলাম, এখন পর্দা যখন সরে গেছে তখন আর ঠেকায় কে? এবার তোমার যাকে খুশি তাকেই তুমি শেষ করে দাও, আমি আছি তোমার সাথে। ভাইয়া, আজ সবে বরাত, তাই তোমার পছন্দের বুটের হালুয়া তৈরি করেছি। কাল তো ইন্টারভিউ দিয়ে ফিরে এলেই আমরা সবাই মিলে দয়াল বাবার মাজারে যাব। তা তো যাবই, কিন্তু যাওয়ার আগে তোমার হাতের বুটের হালুয়া খাবো। ঠিক আছে, আমি তৈরি করে রাখবো। মা গো, ভাইয়া, কিরে ভাইয়া, কি হলো? পারবো না মুক্তি, পারবো না। আমি এই হালুয়া খেতে পারবো না মুক্তি। প্লিজ ভাইয়া, তুমি শান্ত হও। তাহলে চলো কোনো মাজারে গিয়ে সারা রাত জেগে ইবাদত করে মায়ের আশা পূর্ণ করি। মুক্তি, ভাইয়া। খোদা তুমি
শোনো আমার ফরিয়াদ কবুল করো, তুমি আমার মোনাজাত দাও না ভরে, তুমি আমার খালি হাত, তুমি আমার খালি হাত। বুকের মাঝে জ্বালা দিলে শান্তি নিলে কেড়ে, এতিম করে রাখলে আমায় জগৎ সংসারে। বুকের মাঝে জ্বালা দিলে শান্তি নিলে কেড়ে, এতিম করে রাখলে আমায় জগৎ সংসারে। একটুখানি রহম করো দুঃখিয়ে বান্দারে খোদা, তুমি শোনো আমার ফরিয়াদ কবুল করো, তুমি আমার মোনাজাত, তুমি আমার মোনাজাত। মনটি ছাড়া নাই যে কেহ আমার পৃথিবীতে, কষ্ট যত আমায় দিও সুখে রেখো তাকে। মনটি ছাড়া নাই যে কেহ আমার পৃথিবীতে, কষ্ট যত আমায় দিও সুখে রেখো তাকে। চাই না কিছু আমি যে আর তোমারই দরকারে, তুমি শোনো আমার ফরিয়াদ কবুল করো, তুমি আমার মোনাজাত দাও না ভরে, তুমি আমার খালি হাত, তুমি আমার খালি হাত। আল্লাহ আল্লাহ রহিম তুমি, রহমান তুমি, দয়ার ভান্ডার তুমি, মালিক তুমি, মাবুদ তুমি, পারের খান্ডার তুমি। রহিম তুমি, রহমান তুমি, দয়ার ভান্ডার তুমি, মালিক তুমি, মাবুদ তুমি, পারের খান্ডার তুমি। মুশকিল যত আসান করে দাও না সবার তুমি খোদা, তুমি শোনো আমার ফরিয়াদ কবুল করো, তুমি আমার মোনাজাত দাও না ভরে, তুমি আমার খালি হাত, তুমি আমার খালি হাত। হ্যালো মিয়া ভাই, ফোন। হ্যালো, তুই যদি তোর বই নিয়ে জ্যান্ত ফেরত পাইতে চাস, তাইলে এক্ষুনি বিবি কনস্ট্রাকশনে চলে আয়। আমি তোর খবর দিয়ে আনছি, আমি আমার বড় ভাই সাদেক দোসানের হুকুমে
তোর ভাই ভাবিরে খুন করছি, আর আমি তোর মা ভাইকে পুড়িয়ে মেরেছিলাম। আমি এই নন্দুর বাচ্চা, সেদিন তোর ভাগ্য ভালো আছিল, কারণ তুই হাজতে আসিলি, নাইলে আমার মিয়া ভাই তোরেও ফিনিশ করে দিত। আর তা পারিনি বলে তোর বদলে তোর মা ভাইয়ের উপর প্রতিশোধ নিয়ে বড় ভাই সাদেক দোসানির মনের কষ্ট সাফা করে দিয়েছি। এইবার তোর আর তোর বোন একসাথে ফিনিশ করে বুঝাই দিমু আমি কি জিনিস। এই বাঘা, সেদিন তোকে বাঁচিয়ে রেখে আমি ভুল করেছি, কিন্তু আজ তোদেরকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। যেমনি আমার আপনজনের জীবন তোরা কেড়ে নিয়েছিস, তেমনি আজ তোদের দুজনের জীবন আমি একসাথে কেড়ে নিব। কি থামলি কে? টিয়া পাখির দেখা জানটা পাল মাইরা উঠছে না? কেন এবার তোর রান আমি কাইরা নিব। মুক্তি টিয়া পাখির আদর সোহাগ দিয়া জানটারে শেষ কইরা দে। তুই আমাকে মেরে ফেল বাঘা, তবু তবু আমার বোনটাকে তুই ছেড়ে দে বাঘা। বাঘা, বাঘা, ও তো কোনো অপরাধ করেনি রে বাঘা। ভাই, ভাই, তোর দোয়া লাগে ভাই, তুই ওকে ছেড়ে দে ভাই। আমি তোর পায়ে ধরে ভাই, তুই ওকে ছেড়ে দে ভাই। আল্লাহ রে, আল্লাহ, আল্লাহ, তুই যদি সত্যি থাকিস তবে তবে আমার বোনের ইজ্জত রক্ষা কর, রক্ষা কর আল্লাহ, রক্ষা কর আল্লাহ, রক্ষা কর। এই জায়গা তুই আমার চুল ফাড়া আমার বেইজ্জত করছিলি, আর এই জায়গায় আমি তোর ইজ্জত কাইরা নিয়া তোর বেইজ্জত কইরা দিলাম, তোর বইন দিয়েও ফিনিশ কইরা দিয়ে গেলাম। চল কথা বলো দুর্জয়, কথা বলো। বিপ্লব রে, সব শেষ হয়ে গেছে। ইমন ভাই, প্রিয়াপা, তোমার শিক্ষিত দুর্জয় ভাইকে হাসপাতালে নিয়ে যাও। আচ্ছা। মুক্তি, মুক্তি, মুক্তি।
ওই ইন্সপেক্টরের এত বড় কইলজা তবু হামলা করছে। তোরা ওরে সাইজ কর, আমি আইসা ওই মামদা পরে জায়গা মতো হান্দায় দিমু। ওকে বস। বল বাঘা কোথায়? কুত্তার বাচ্চা শোন, তোর বাপের আমি খুন করছিলাম, তোরে খুন করুম। মালাতে তোকে খুব সুন্দর লাগছে, একেবারে কোরবানির গরুর মতো। কোরবানিতে হারাম খোর। বাঘা, অনেক রক্তের বন্যা বয়েছিস, আজ আর তোর রক্ষা নেই। কি করবি? পোলারে দিয়ে আমার হাজতে ঢুকাবি? তার আগে আমি তোর পোলারে তোর স্বামীর কাছে পাঠাই দিছি। কি বললি তুই? স্বামী পোলারে হারাও, তোর তেজ কমে নাই, আইস তোর তেজ আমি কমায়া দিমু। নামিয়া ভাই, তোর শরীরের ধার দেখে আমি খুন হয়ে গেছি। তোরে ছুরি চাক্কু দিয়া না, আদর দিয়া জিনিস করে বুঝাই দিমু আমি কি জিনিস। মিয়া ভাই, সবাই দাফনের ব্যবস্থা কইরা তারপর তুমি ফিরবা।
ছাড়া নাই যে কেহ আমার পৃথিবীতে, কষ্ট যত আমায় দিও সুখের থাকে না কিছু আমি যে আর তোমারই দরকার।
আমার তুই মাফ করে দে ভাই, আমার মাফ করে দে ভাই। এই চুপ! ওঠ! এই কুত্তার বাচ্চা, মনে নেই সেদিনের কথা, যেদিন আমার উপরে প্রতিশোধ দিতে গিয়ে আমার নিষ্পাপ বোনের ইজ্জতের উপরে তোরা হাত বাড়িয়েছিলি। তোর কারণে বোন আমার নিজের জীবনের বিনিময় ইজ্জত রক্ষা করে আমাকে নিঃস্ব করে গেছে। তুই তুই আমার বোনের জীবন কেড়ে নিয়েছিস। কই ক্ষমা তো করিস রে, ক্ষমা তো করিস রে। উপরওয়ালা কি জিনিস 1 মিনিটে কইরা দিল, ফিনিশ। এদের কে খুন করেছে? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, বলুন, এদের কে খুন করেছে? আমি খুন করেছি না, আমি খুন করেছি। 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 আমরা খুন করেছি। আমরা খুন করেছি। আমরা খুন করেছি। সেন্ট্রি, জি স্যার, লাশ দুটো পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। ওকে স্যার। দুর্জয় ভাই, দুর্জয় ভাই, দুর্জয় ভাই, দুর্জয় ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, দুর্জয় ভাই, দুর্জয় ভাই, দুর্জয়, প্রিয়া, আজ এই দুর্জয় জীবনের জয় হলো। দুর্জয়, এসো দুর্জয়। প্রিয়া।